2024 সালে অভয়ার ভিসেরার নমুনা তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নির্দেশে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বিকৃত করেছিলেন 3 জন অফিসার। রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়ে অভয়ার পরিবারকে পাঠানো একটি চিঠিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে, যে চিঠি নিয়ে আদালতেও জমা দিয়েছে নিহত চিকিৎসকের পরিবার। 2024 সালে আর্জিকর কাণ্ড যখন ঘটে সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল সমস্ত কিছু। তারাই ট্যাম্পারিংটা মূল অভিযুক্ত। আমরা চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। এই ব্যাপারটা সিবিআইকে দেখার জন্যই আদালতে জমা দেওয়া হয়েছে। সিবিআইকে বলা হোক যেন অর্ডার দেন যে ঠিকঠাক মতো দেখে। বৃহস্পতিবার কোর্টে পেশ করা এই চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল জমানায় শয়ে শয়ে নিহত সিপিএম বা বিজেপি কর্মীর ক্ষেত্রে ভিসেরার নমুনা বিকৃত করা হয়েছে। ভিসেরার নমুনার সঙ্গে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে। প্রথম থেকেই বলেছি এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। বিচারক বলে দিয়েছিলেন, বিচারপতিরা, যে ডিনার থেকে শুরু করে ক্রিমিয়েশন পর্যন্ত আবার নতুন করে তদন্ত করে দেখা হোক। সেই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা একেবারে ভোগাস, সেটা আমি বলছি না, বলেছেন বিচারপতিরাই, যে এই রিপোর্টে কিচ্ছু নেই। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এসিজিএম এর এজলাসে চিঠিটি জমা দেয় আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার।